মদিনা শিশুরা, মদিনার মহিলারা, মদিনার যুবকেরা, মদিনার মুরব্বীরা কাকুতি মিনতি করতে লাগে, ও আল্লাহ নবী সাহাবী ও হযরতে বিলাল, আপনি একটাবার আযান দাও। আল্লাহ নবী ওফাত হয়ে গিয়েছে, তারপর থেকে তোমার মুখের, তোমার কণ্ঠের আওয়াজ আমরা আর শুনি না। ও হযরতে বিলাল, আপনি একটু আযান দাও। কিন্তু না, কিন্তু না, কিন্তু না, আল্লাহ নবী সাহাবী হযরতে বিলাল, হুজুর আমার আযান জানা দেয় না। হযরতে বিলাল বলতে লাগে, আমি বিলাল আযান দেব, যখনই বলতে লাগবো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি বিলাল আমার রাসূলকে দেখতে পাবো না, আমি বিলাল আর থাকতে পারবো না, আমি বিলাল বেহুশ হয়ে যাব, আমি বিলাল আযান দিতে পারবো না। কিন্তু না, কিন্তু না, মদিনার যুবকেরা, মদিনার সাহাবীরা তারা মাথায় চিন্তা করলেন বিলাল আমাদের কথা শুনবে না। তারা দৌড়ে দৌড়ে হযরতে হাসান ইমাম হুসাইনকে ডেকে আনলেন। ও রাসূলের কলিজার টুকরা, ও হযরতে ইমাম হাসান, ও হযরতে ইমাম হুসাইন, তোমরা কি শুনেছো মদিনার বুকে বিলাল তশরীফ খানা এনেছে? ও হযরতে ইমাম হাসান, ও হযরতে হুসাইন, তোমরা কি শুনেছো মদিনার বুকে হযরতে বিলাল হুজুর তশরীফ এনেছে? তারা বলছে না, আমরা তো শুনি না, আমরা শুনি না। সঙ্গে সঙ্গে যখনই বলল মদিনার বুকে স্বয়ং বিলাল তশরীফ এনেছে, হযরতে ইমাম হাসান, হযরতে ইমাম হুসাইন দৌড়ে দৌড়ে মামা জান, মামা জান বলে দৌড়ে দৌড়ে এসে জড়িয়ে ধরলেন। যখনই হযরতে ইমাম হাসান, হযরতে ইমাম হুসাইন হুজুর আমার কাকুতি মিনতি করলেন, হযরতে বিলাল হুজুর আর থাকতে পারলেন না। হুজুর আবার আযান দিয়েছিল, এমন আযান দিয়েছিল হুজুর আবার বেহুশ হয়ে যায়। হুজুর থাকতে না পেরে আবার তিনি সিরিয়াস জমিনে চলে গিয়েছিল। কিতাবের ভিতরে হুজুর কোথায় ইন্তেকাল হয়েছিল, হুজুরের মাজার মুকাদ্দাস বর্তমান কোথায়, পৃথিবীর ইতিহাসে কেউ বলতে পারে না। তবে একটা চিহ্নিত একটা জায়গায় বলা আছে হুজুর কোথায় দাফন করা আছে। নবীকে কতটা ভালোবেসেছিল আর আমাদের ভালোবাসে এক কথা বলেন। আমি কি বলছিলাম, আল্লাহ রাসূল সুদ খেতে নিষেধ করেছে না আদেশ করেছে? আল্লাহ নবী মদ খেতে নিষেধ করেছে না আদেশ করেছে? জি, আল্লাহ নবী তোমার বোনের, তোমার মেয়ের ফারাজ সম্পত্তি, যে জমি জায়গা ফারাজ সম্পত্তি দখল করতে আদেশ করেছে না নিষেধ করেছে? জি, আল্লাহ রাসূল তিন ভাইয়ের সম্পত্তি বড় ভাই বেশি পাবে, মেজো ভাই কম পাবে, ছোট ভাই আরো কম পাবে, এরকম ব্যাপার নাকি? ছোট ভাই বেশি পাবে, মেজো ভাই আরেকটু বেশি পাবে, বড় ভাই আরেকটু বেশি পাবে, এরকম ব্যাপার না। না, তিন ভাই তিন সম্পত্তি সমান, যে কোনো জিনিস। আল্লাহ রাসূল এটা বলে গেছেন না জানেন? তাহলে আমরা নিজেকে বলি আমরা উম্মতে মুহাম্মাদি, কিন্তু আপনি যখন সম্পত্তি বাঁটছেন, মেয়ের বেলায় কিছু নেই, আপনার ছোট ছেলে আপনার কাছে ভালো, ছোট ছেলের বেলায় বেশি, আপনি কেমন করে উম্মতে মুহাম্মাদি বলে দাবি করেন? আপনি জানেন কবরের ভিতরে সর্বপ্রথম কোন হিসাব নেওয়া হবে? আপনি জানেন? আপনি যতই নামাজ পড়েন, আপনি যতই রোজা রাখেন, সর্বপ্রথম যে হিসাবটা আপনার হক, আপনার সন্তানকে আপনি কতটা হক বুঝিয়ে দিয়েছেন। আপনি কতবার হজ করেছেন দেখবে না, ময়দানে মাহশারে কতবার আপনি নামাজ পড়েছেন, কত নফল ইবাদত করেছেন দেখবে না। আপনি মানুষের ঢুকিয়ে দিয়ে যাচ্ছেন, বুঝতে পারছেন না? আপনি মানুষের গরিবের তার লাঠির সম্বল নেই বলে আপনি তার জমি দখল করে নিচ্ছেন। ছোট ছেলের টাকা বেশি বলে ছোট ছেলের সম্পত্তি বেশি দিচ্ছে, আপনি জান্নাতে যাওয়ার আশা করেন? না না, আপনার নামাজ বেকার। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের উপরে দুর্ভোগ যারা লোক দেখানো নামাজ, ও নামাজের কোনো দরকার না। আপনি পড়েন না, আপনি নামাজ না পড়লে আমার আল্লাহর কোনো যায় আসে না। অথচ আপনি যদি হক বুঝিয়ে যান, আপনি ঈমান আমল নিয়ে মৃত্যুবরণ করেন, আল্লাহ পাক জান্নাতে দিয়ে দেবে। একবার জোরে বলেন। আকীদা ঠিক করে, শুধু ওয়াজ শুনলে হবে না। আমি তো এখানে 2 ঘন্টায় 3টে ঘটনা বলে কানে হাতে কান মেরে চলে যাব, টাকা নিয়ে বেরিয়ে যাব। আপনাদের কি লাভ হবে? কি লাভ হবে? বুঝতে পারছেন না? আকীদা আমাদের ঠিক নাই। আমরা শুধু শিখেছি যা হয় হবে, মদ খাবো, জিনা করব, সম্পত্তি লুটবো, নামাজ পড়বো, মনে করছে একটা বিশাল ব্যাপার। আমার মা বোনেদের কথাও বলছি, রাখবেন। আচ্ছা বলেন তো, মা বোনেদের আগে নামাজ ফরজ না পর্দা ফরজ?
কথা বলে না। কোনটা ফরজ আগে? সবাই বলছেন তো আগে পর্দা ফরজ। সবাই একমত? আচ্ছা আমাদের মা বোনেরা কোনটা আগে নেয়? নামাজ আগে না পর্দাটা আগে নেয়? আগে নামাজ। তোমাদের তো বলা হয়নি নামাজ পড়ার কথা। কে বলেছে? কোন কিতাবে লেখা আছে? আমাকে দেখাতে পারবেন যে নামাজ আগে ফরজ হয়েছে মা বোনেদের? এখানে কোন আলেম ওলামা থাকে আমাকে ধরেন আসেন। আগে পর্দা ফরজ, আগে পর্দা করো তারপর নামাজ পড়ো। তুমি নামাজ পড়ছো বিশাল ছবি সাহেব, অথচ তোমার স্বামীকে দুবেলা করছো। আল্লাহ রাসূল কি বলেছে? যদি আল্লাহর পরে সিজদা করা জায়েজ হতো, আমি প্রত্যেক মহিলাকে বলতাম তার স্বামীর পায়ে সিজদা করো। শুনেননি ওয়াজ? আমরা স্বামীকে গাল দিচ্ছি, আবার আমরা কপালে আল্লাহর কাছে সিজদা করছি। কি হবে? এরকম নামাজ আল্লাহ বলেন। আমরা হয়তো আধখানা পড়েছেন, আমি পড়িনি ওরকম। আমি ওরকম বহু হাদিস পড়েছি, এরকম হাদিস আমি পাই না। আমাকে দেখাতে পারে? নামাজ আগে নয়, আগে ঈমান, আগে নিজের এ ঠিক করে, নিজের ভিত ঠিক করে। যখন উল্টে পড়বে দুতলা ঘর হাড় মুখ ঘুমড়ে পড়বে। কোথায় আলোচনা হচ্ছিল? রাগ করছেন নাকি আপনারা? রাগ করবেন না, কারণ আমি আমার নিজের কথা বলি না, আমার বাপের কথা বলি না। আল্লাহ রাসূল যে হাদিসটা বলেছে, যদি এই মুরব্বিটা ইনি বড় হাক্কানি আলেম হয়, উনি যে হাদিসটা বলবেন আমি সেম একই হাদিস বলবো। বয়সের সঙ্গে কি আছে? এটা আল্লাহর রাসূলের কথা। আগে ঈমান, আমল, আকীদা ঠিক করতে হবে, তারপরে নামাজ। রাসূলের জন্য নবী পাক আমাদের জন্য কি করে গেছে? সারাটা জীবন কেঁদেছে, কথা ঠিক কি না? এখনো পর্যন্ত রওজা মুবারকে কাঁদছে। আল্লাহ নবী এক তারিখে কি হয়েছিল জানেন? আল্লাহ রাসূল আমাদের জন্য কতটা কেঁদেছিল জানেন? আল্লাহ নবী একদিন হুজুরকে খুঁজে পাওয়া যায় না। একদিন যায়, দুদিন যায়, তিন দিন যায়, হুজুরকে খুঁজে পাওয়া যায় না। মদিনার বুকে কান্নার রোল উঠে যায়, আল্লাহ রাসূলকে খুঁজে পাওয়া যায় না। ছোট ছোট মাসুম শিশুরা দুধ ছেড়ে দেয় মায়ের, খাই না কেন? আল্লাহ নবীকে খুঁজে পাওয়া যায় না। এমন করে এক সপ্তাহ পার হয়ে যায়, আল্লাহ রাসূলের কোনো তল্লাশ, বুঝতে পারছেন না, আল্লাহ নবীর কোনো খোঁজ পাওয়া যায় না। নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, ও নবী পাকেরা সেগনেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানা গনেরা, যখনই আল্লাহ নবীকে খুঁজে পাওয়া যায় না, এমন করে এক সপ্তাহ যখন পার হয়, আল্লাহ নবী সাহাবী হযরতে ফারুক আযম, হযরতে উমর ফারুক, হুজুর আমার মক্কার জমিনে অলিতে গলিতে হুজুর আমার ঘুরে ঘুরে বেড়ায়। আল্লাহ নবী সাহাবী ঘুরে ঘুরে হুজুর আমার তরবারটা হাতে নিয়ে বলতে লাগে, এ মক্কার কাফিররা, এ আবু জাহল, এ আবু লাহাব, উতবা, শাইবা, শিবারা, শুনে রেখে দে, জেনে রেখে দেবে, আমাদের রাসূলকে এক সপ্তাহ খুঁজে পাওয়া যায় না। এই আবু জেহেল, এই উতবা, এই শাইবা, আমি ওমর বলে দিয়ে গেলাম, আমি ওমর যদি তোদের কাছে যদি আমার রাসূলকে আমি দেখতে পাই, মক্কার জমিনে কাফের বলে একজনা ব্যক্তি বেঁচে থাকবে না, আমি ওমর আমার তরোয়াল থেকে কেউ বাঁচতে পারবি না। হযরতে ওমর হুজুর খোলা তরোয়ালটা উঁচু করে বলছে, আমি ওমর বলে দিয়ে যাচ্ছি, মক্কার জমিনে তোরা আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, তোদের এত বুকের পাটা, তবে শুনে রেখে দে, এক সপ্তাহ পার হচ্ছে, যদি আজকে রাতের মধ্যে আমার রাসূলকে খুঁজে না পাই, মনে করবি উমরের মতো খারাপ এই আরবের জমিনে আর কেউ হবে। তোরা কত বড় বুকের পাটা, মায়ের দুধ খেয়ে আছিস, আমি ওমর আমার সামনে আসবি। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা সব চিন্তিত হয়ে গিয়েছে। উমর বলেছে, বুঝতে পারছেন না? উমরের তরোয়াল থেকে কেউ রক্ষা পাবি না। আবু জাহাল উতবাকে বলছে, এই উতবা, তুমি কি লুকিয়ে রেখেছো? বলে, না আমি রাখি না। বলে, বার করে দে, মুহাম্মদকে যদি লুকিয়ে রেখেছিস বার করে দে। কাফেরদের ভিতরে একটা আলোচনা বেড়ে গিয়েছে, হয় না মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা ওফ, সে হাজির জামাটা কোথায়? হাজির জামাটা ঢেকে দেন তো, আমি লক্ষ্য করি। ওটা ঢেকে দেন, দরুদ শরীফ, আল্লাহুম্মা ঢেকে দেন তো। ময়ূরের ছবি আছে, লক্ষ্য করি। আল্লাহুম্মা, ঠিক আছে? আগে বলছে এগুলো খারাপ বলবো না।
আইকে যাবি আই দূর মদিনায় জিয়ারতে রওজা যেথায় নবী শুয়ে আছে পাক মদিনা আইকে যাবি আই দূর মদিনায় জিয়ারতে রওজা যেথায় নবী শুয়ে আছে পাক মদিনা জোরে বলবেন সুবহানাল্লাহ জোরে বলা গেল না বাবলা বনের ধারে ধারে বকরি চড়াইতে মেঘেরা এসে নবীজিকে ছায়া করিতে বাবলা বনে বাবলা বনের ধারে ধারে বকরি চড়াইতে মেঘেরা এসে নবীজিকে ছায়া করিতে এমন নবী এই দুনিয়ায় এমন নবী এই দুনিয়ায় আসেনি আসবে না তুলো না তো দূরের কথা ছায়া মেলে না জোরে বলা গেল না আইকে যাবি আই দূর মদিনায় জিয়ারতে রওজা যেথায় নবী শুয়ে আছে পাক মদিনা হাজার হাজার হাজিরা সব হজ পাকে যায় খোদার কাবাকে জড়িয়ে তারা সবাই হাজার 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 হাজিরা সব হজ পাকে যায় খোদার কাবাকে জড়িয়ে তারা সবাই কয় দিও দিদার এ জমিনে দিও দিদার এ জমিনে নবীর একটিবার কিয়ামতের দিনে তব আমরা সবাই পাব জোরে বলে আইকে যাবি আই দূর মদিনায় জিয়ারতে রওজা যেথায় নবী শুয়ে আছে পাক মদিনা আইকে যাবি আই দূর মদিনায় জিয়ারতে রওজা যেথায় নবী শুয়ে আছে পাক মদিনা আল্লাহুম্মা আমার ভাই জানেকের আল্লাহ বলেন হযরতে ওমর হুজুর আমার যখনই বললেন এই আবু জাহল আবু লাহাব উতবা সাইবা আপনাদের অসুবিধা হচ্ছে যদি অসুবিধা হয় বলবেন টপিক চেঞ্জ করে দেব বলবেন হযরতে ওমর হুজুর যখন এই উপদেশটা দিয়ে দিল কাফেরদের ভিতরে একটা চিন্তা বেড়ে গেল এই সুন্দরের মধ্যে খোঁজ তখন কাফেররা খোঁজাখুঁজি শুরু করেছে কারণ ওমর বলেছে অত সহজ না এমন করে হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক আর হযরত ওমর ফারুক হুজুর আমার আস্তে আস্তে মরুভূমির দিকে যেতে লাগলো মরুভূমি পার হয়ে যখন একটা পাহাড়িয়া এলাকায় ঢুকতে লাগলো আল্লাহর রাসূলের সাহাবী হযরত ওমর ফারুক আর সিদ্দিক আকবর হুজুর আমার একটা রাখালের সঙ্গে দেখা হলো রাখা যে কিনা দুম্বা মেজ ভেড়া চড়াচ্ছে নওজানেরা দুরুনেরা ও নবী পাকের গনেরা ও রাসূলুল্লাহ দিবানা গনেরা আলোচনা ঠান্ডা মাথায় শুনেন আল্লাহ নবীর জন্য আমরা কি করেছি আর আল্লাহর রাসূল আমাদের জন্য কি করেছে হযরত আবু বকর ওই রাখালকে ডেকে বলতে লাগে ও ভাই রাখাল তোমরা কি আমার রাসূলকে দেখেছো তোমরা কি আমার রাসূলকে দেখেছো
এই কথাটা যখনই বললেন রাখালরা বলতে লাগে আমরা আপনাদের চিনি না, আমরা আপনাদের জানি না, আপনাদের রাসূলটাকে আমরা জানি না। ও যুবকেরা, তরুণেরা, ও রাসূলুল্লাহ দিবানা গণেরা, এই সময় হযরত ওমর ফারুক এই কথাটা বলার পরে ওই রাখালটা বলতে লাগে ও ভাই একটা কথা বলতে পারি, তোমাদের নবীটার নাম কি আমি জানি না, তবে আমাদের এই দুয়েশ দুম্বা ভেড়া এই বকরিরা চড়ে বেড়াচ্ছে, আজ 3 দিন পার হয়ে যায় এরা কিছু খাই না, আজকে এই 1 সপ্তাহ হতে লাগলো এরা মুখেতে কিছু দেয় না, মুখেতে ঘাসও খাই না, পানি পর্যন্ত কিছু খাই না, জানি না ওই পাহাড়ের গুহাতে একজনা ব্যক্তি কি যেন বলতে লাগে, ওই পাহাড়ের গুহাতে কি যেন বলে কাঁদতে লাগে, সেই আওয়াজে আমার ওই মেষ দুম্বা ভেড়াগুলি কিছু খাওয়া ছেড়ে দিয়েছে, তারা কিছু মুখে নাই না। ও ভাই, ওটা কি তোমাদের রাসূল? ওটা যদি তোমাদের রাসূল হয়ে থাকে দয়া করে নিয়ে যাও, কেন না আর 1-2 দিন হলে আমার মেষ দুম্বা ভেড়াগুলি না খেয়ে মারা যাবে। ভাই ওই পাহাড়ের নিচে ওটা কি তোমাদের রাসূল? যদি ওটাই তোমাদের রাসূল হয় দয়া করে নিয়ে যাও, কেননা আর 2-1 দিন পার হলে আমার মেষ দুম্বা ভেড়াগুলি না খাওয়ানে মরে যাবে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার দৌড় দিয়ে যখনই গুহার মধ্যে ঢুকলেন, গিয়ে দেখতে লাগে আল্লাহর রাসূল সিজদাতে পড়ে মুখেতে একটাই কথা বলতে লাগে, ইয়া রাব্বি হাবিলি ইয়া উম্মতি, একবার জোরে বলে। আল্লাহ রাসূল অঝর নয়নে কাঁদছে। হযরত ওমর ফারুক হযরত সিদ্দিক আকবর আল্লাহ রাসূলকে বললেন, ওমর ফারুক বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিআদবি ক্ষমা করবে, হুজুর আপনি চলেন মদিনার বুকে, মদিনার ছোট ছোট শিশুরা তারা খাওয়া ছেড়ে দিয়েছে, তারা মায়ের স্তনের দুধ পান করা ছেড়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বাড়িতে চলেন, আপনি মদিনায় ফিরে চলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চলেন। আল্লাহর রাসূল সিজদা থেকে মাথা তোলে না, আল্লাহর রাসূল সিজদা থেকে মাথা তোলে না। সিদ্দিক আকবর আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত সিদ্দিক আকবর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনি যাকে বলেছেন সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর, ও আল্লাহ পাকের নবী আমি আপনার হিজরতের সাথী, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর সর্বপ্রথম জান্নাতে যাব। আপনি তো বলেছেন সমগ্র পৃথিবীর মানুষের ঈমান আমল যদি দুনিয়ার পাল্লার একদিকে রাখা হয় আর আমার আবু বকরের ঈমান আমলের পাল্লা অপর দিকে রাখা হয়, আমার আবু বকরের ঈমান আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতের জন্য কাঁদবেন না, ও আল্লাহ পাকের নবী আমার জীবনের ঈমান আমলগুলি আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম। হুজুর আপনি মাথা তোলে, হুজুর আমি সবকিছু দান করে দিয়েছি। আল্লাহ রাসূল সিজদা থেকে মাথা তুলছেন। হযরত ওমর ফারুক হুজুর তিনি ভাবলেন এভাবে আল্লাহ রাসূল মাথা তুলবে না, ভাই আবু বকর চলো মদিনায় ফিরে যাই, চলো মদিনায় ফিরে যাই। আল্লাহ রাসূল যখনই মদিনায়, হযরত আবু বকর ওমর ফারুক যখনই মদিনায় ফিরে গিয়ে হযরত আম্মা জান ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের কাছে গিয়ে বললেন, হে মদিনার মহিলারা, হে মদিনার সাহাবারা, তোমরা কেঁদো না, আমাদের রাসূলকে খুঁজে পেয়ে গিয়েছি, আমাদের রাসূলকে আমরা খুঁজে পেয়ে গিয়েছি, তোমরা কেঁদো না। এদিকে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা যখনই এই খবরটা পেলেন তারা মুচকে মুচকে হাসতে লাগে। কেন? তাদের মাঠটা তো বেঁচে গেছে। যখন ওমর হুজুর এই কথাটা বললেন, হযরত ফাতেমাকে বলছেন, বা ফাতেমা, আমরা এত কাকুতি মিনতি করেছি, আপনার আব্বা জানকে হুজুর মাথা তুলছে না, আপনি চলেন। আম্মা জান ফাতেমা কি করলেন? হুজুর আমার দুই সন্তান হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনকে সঙ্গে নিয়ে আসলেন। সঙ্গে আসলেন শেরে খোদা হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার জোরে বলে। যখনই গোয়ার ভিতরে আসলেন হযরত শেরে খোদা আলী হুজুর
আল্লাহ নবীকে সালাম দিলেন। সালাম দিয়ে আল্লাহ রাসূলকে বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিম বাবু, আমি মদিনা, আমি হচ্ছে ইলমের শহর, আর আমার আলী হচ্ছে ওই শহরের দরজা। ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদা থেকে মাথা তোলেন, আমি আলী আমার জীবনের সমস্ত আমলগুলি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। হুজুর আপনি মাথা তোলেন। আল্লাহ রাসূল মাথা তুলছেন। কাদের জন্য মাথা তুলছে না? কাদের জন্য? আমাদের জন্য, আখিরি জামানা নবীর উম্মতের জন্য আল্লাহ নবী মাথা তুলছেন। নওজওয়ানেরা, তরুণেরা, ও নবী পাকেরা সে গনেরা, ও রাসূলুল্লাহ দিবানা গনেরা, আলোচনা ঠান্ডা মাথায় শোনেন। আল্লাহ নবী যখনই মাথা কানা তুলছে না, আম্মা জান ফাতেমা বলতে লাগেন, ও আমার আব্বা জান, আব্বা জান, আমি ফাতেমা এই এক সপ্তাহ হয়ে যায় আমি ফাতেমা মুখেতে একটা দানা খাই না। ও ভাইরা, ও রাসূলুল্লাহ দিওয়ানা গনেরা, আম্মা জান ফাতেমা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ও আমার আব্বা জান, আমি ফাতেমা এসেছি, আপনি তো বলেছেন আমার ফাতেমা, ফাতেমা হলো জান্নাতের নারীদের সরদারিনী। ও আমার আব্বা জান, তুমি কি চাও না আমি ফাতেমা তোমার দুই কলিজার টুকরা নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা দুজনা কিছু খায় না। ইয়া রাসূলুল্লাহ, ও আমার আব্বা জান, আপনি সিজদা থেকে মাথা তোলেন। ও যুবকেরা, তরুণেরা, ও আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা, আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলে না। আম্মা জান ফাতেমা অবশেষে বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, আমি ফাতেমা আপনার উম্মতিদের জন্য, আমি ফাতেমা আমার দুই কলিজার টুকরা সন্তান হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইনকে আপনার উম্মতিদের জন্য কুরবান করে দিলাম। আমি ফাতেমা আমার দুই সন্তান হযরত ইমাম হাসান হুসাইনকে আপনার উম্মতিদের জন্য কুরবান করে দিলাম। এই কথাটা যখনই বললেন, আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে মাথাটা তুললেন। একবার জোরে বল। ওয়াজ সবই শোনা, ঘটনা সবই শোনা, ওয়াজ কি করব খুঁজে পাই না। তবে যে কথা আমি বলছি, আল্লাহ রাসূল কাদের জন্য কাঁদছেন? জি, আমরা কতবার কেঁদেছি রাসূলের জন্য? কাঁদা তো দূরের কথা, রাসূলের নিয়ম কানুন, রাসূলের রীতি নীতিটা মানছি না। কেন? তাহলে আমরা কেমন করে দাবি করি আমরা আল্লাহর ওলি হব? আপনি জানেন কবরে ভিতরে ফেরেশতা কটা আসবে? বলেন তো কটা ফেরেশতা আসবে? জি, দেখেছেন আমরা উম্মতে মুহাম্মাদি বলে দাবি করি, হয়তো অনেকে জানে, অনেক হাত তুলছে না, কিন্তু কবরে ফেরেশতা দুটো না, অনেকে বলছে দুটো ফেরেশতা আসবে না, কবরে তিনখানা ফেরেশতা আসবে। কখানা? তিনখানা। দাকাইকুল আকবার বলে একটা কিতাব আছে, কিতাবটার লেখক ইমাম গাজ্জালি হুজুর। কবরের ভিতরে বান্দাকে যখনই শোয়ানো হবে, আমি আসছি ঘটনা একটু কথা বলতে তাই বলছি, বান্দাকে যখনই কবরের ভিতরে শোয়ানো হবে, বান্দার কাছে একটা ফেরেশতা আসবে। নাম কি হবে জানে? নাম কথা বলেন, নাম হবে হযরত রুমান আলাইহিস সালাম। একবার জোরে বলে, কি নাম? ভুলে যাবেন? রুমান আলাইহিস সালাম। মনে থাকবে তো? ভুলে গেলে হবে না। কবরে ফেরেশতা কে আসবে? মুনকার নাকির আলাইহিস সালাম না, মুনকার নাকির ফেরেশতা আসার আগে একটা ফেরেশতা আসবে, হযরত রুমান আলাইহিস সালাম। বান্দাকে কবরের ভিতরে ঢুকে বান্দা সবে শোয়ানো হবে, হযরত রুমান আলাইহিস সালাম বান্দাকে তুলে বসাবে। ইমাম গাজ্জালি হুজুর কিতাবে লিখছেন, হযরত রুমান আলাইহিস সালাম বান্দাকে তুলে বসিয়ে বলবে, হে আল্লাহর পাকের বান্দা, দুনিয়ার জমিনে কি ভালো কাজ করেছো কি খারাপ কাজ করেছো, আমি আল্লাহর ফেরেশতা, আমি হযরত রুমান আলাইহিস সালাম আমার সামনে লিখে ফেলো। লিখতে বলতে লিখতে কেমন একটা, কোনদিন শুনেছেন এই ওয়াজ? শোনেননি? বলেন শোনেন। রুমান আলাইহিস সালাম বলবে লিখে ফেলো। বান্দা বলবে আমি কি দুনিয়ার জমিন থেকে খাতা কলম নিয়ে এসেছি? আচ্ছা আমাদের মারা গেলে খাতা কলম দেওয়া হয়? কিসে লিখবে তাহলে?
কিসের উপরে লিখবে? যখনই বান্দা বলতে থাকবে লা আদরি, ও আল্লাহর ফেরেশতা, আমি তো দুনিয়া থেকে খাতা কলম নিয়ে আসি না, কিসের উপরে লিখবে? এই কথা যখনই বলবে, হযরত রুমান আলাইহিস সালাম বান্দার কাফনটাকে ছেড়ে ফেলবে, মাথার দিক দিয়ে যেটুকু অংশ বাঁধা থাকে ছিঁড়ে ফেলবে, ছিঁড়ে ফেলে বান্দার হাতেতে ধরিয়ে দেবে, বলবে এই বান্দা, এই কাফনটা হচ্ছে তোমার জন্য কাগজ, হাতের শাহাদাত আঙ্গুল তোমার জন্য কলম, মুখের থুতু তোমার জন্য কালি। হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে এই কাগজের উপরে লিখে ফেলো। কি লিখতে দেবে বলেন তো? কি লিখতে দেবে? ভুলে গেছে? কি লিখতে দেবে? কতটা নামাজ পড়েছো, কতটা রোজা রেখেছো, এইসব? জি বলেন না। কি লিখবে? বান্দা যদি নেককার হয়, বান্দা যদি মুত্তাকি হয়, তার ভালো কাজ লিখতে 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 মুখের থুতুটা শেষ হয়ে যাবে। একবার জোরে বলে। বান্দা যদি মুত্তাকি নেককার হয়, বান্দি ওই বান্দি যে পর্দা করত। আল্লাহ রাসূল বলেছে, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। ওই মহিলা, ওই পুরুষ, একটা মহিলা কজনকে নিয়ে জাহান্নামে যাবে? কজন? চারজনকে নিয়ে জাহান্নামে যাবে একটা মহিলা। কে কে? এগুলো শুনে রাখেন। তার বড় ভাই, তার বাপ, তার স্বামী, তার বড় ছেলে, চারজনকে নিয়ে জাহান্নামে যাবে। এই দায়ুসটা কে? আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। ওই ব্যক্তি দায়ুস। আমি দায়ুস, আমার বোন বা আমার ওয়াইফ, আমার স্ত্রী যদি বেপরদায় ঘোরাফেরা করে, আমি হব দায়ুস। আমার ওই আমার ওয়াইফের বাপ হবে দায়ুস, ওয়াইফের বড় ছেলে হবে দায়ুস। বুঝতে পারছেন? কজনকে যাবে নিয়ে? চারজন। অথচ আমাদের ঘরের মা বোনেরা, আমাদের ঘরের মেয়েরা বেপরদায় চলাফেরা করে, আমরা একটা বারের জন্য নিষেধ করি। এগুলো আগে লাগবে, এগুলো আকীদা, আকীদা ঠিক করতে হবে। আমার ভাইজানেরা রাগ করবেন না। বান্দা যদি নেককার হয়, লিখতে 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 তার মুখের থুতু শেষ হয়ে যাবে। আর বান্দা যদি গুনাহগার হয়, বান্দা যদি দুনিয়ার জমিনে হক মেরে এসেছে, কি হক? কি হক? বুঝতে পারছেন না কি বলছি? সমান নেই, তিন ছেলের সম্পত্তি, এক ছেলের বেশি, এক ছেলের ডাইনি, মেরে এসেছে, কবরে সুখ পাবে। কেমন মাছ চলবে জানেন? তারপরেই দেখবে মুনকার আর নাকির, কি কানেও শোনে না, চোখেও দেখে না। চোখে দেখবে যে মারতেস কোথায়, হাতে কি, পায়ে কি, মাথায়, দেখে না। আর আপনি চিল্লাবেন যে কি দয়া হবে, কানেও শোনে না। কেমন চলবে বলেন? বাইরে আওয়াজ আসবে, কেউ ঠেকাতে যাবে সেদিনে না। শেরে খোদা মাওলা আলী বলছে, একদিন হযরতে মাওলা আলী হুজুর আমার কবরের সামনে দাঁড়িয়ে কাশফুল কবর, ওই কবরবাসীকে জিজ্ঞাসা করছে, এই কবরবাসী কি হালতে আছো? আমি আলী, আমাকে বলো। নওজানেরা, দুরনেরা, ও রাসূলুল্লাহ দিবানা গনেরা, ও নবী পাকের আশিক গনেরা, হযরতে আলী হুজুর আমার ওই কবরবাসীকে বলতে লাগে, ও ভাই কবরবাসী, কবরের ভিতরে কি হালতে আছে আমাকে একটু জানাও। ওই কবরবাসী বলতে লাগে, ও হযরতে শেরে খোদা আলী, ও রাসূলুল্লাহ জামাতা আলী, কবরের ভিতরে কোনো টাকা পয়সার গরম চলে না, কবরের ভিতরে কোনো নেতৃত্বের গরম চলে না। দুনিয়ার জমিনে তোমার দাপটে মানুষেরা টিকতে পারতো না, তোমার বন্দুকের গুলির নলের আওয়াজে মানুষেরা টিকতে পারতো না। ও হযরতে মাওলা আলী, ও বাবা আলী, দুনিয়াবাসীকে জানিয়ে দাও, কবরের ভিতরে কোনো সম্পত্তির গরম চলে না। কবরের ভিতরে যদি তুমি মুহাম্মদ রাসূলের, আমিনার লালের প্রেমটা যদি করে আসো, কবরের ভিতরে তুমি কবরের ভিতরে নেতা হয়ে যাবে। বলা গেল না? নবীর প্রেম, মুহাম্মদ রাসূলের প্রেম যদি আনতে পারো, তুমি কবরে নেতা হবে। আমার মূল বলার উদ্দেশ্য কি ভাই? শুধু নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না, আমাদের আগে আকীদা ঠিক করতে হবে। কোথায় আলোচনা হচ্ছিল? কোথায়? আল্লাহ রাসূল মাথা তুললেন, তাই তো নাকি? যদি ইমাম হাসান হুসাইন আল্লাহ রাসূলকে নিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে মদিনার বুকে চলে গেলেন। বেশ কিছুদিন পর আল্লাহ রাসূলের ওফাত হয়ে যায়। কে বৃষ্টি এসেছে নাকি? আল্লাহ রাসূলের ওফাত হয়ে যায়। আল্লাহ নবীর যখন ওফাত হয়ে যায়, হযরতে আম্মা জান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
হুজুর আমার আল্লাহর নবীর শোকে এতটা শোকান্বিত হয়ে, আচ্ছা বলেন তো, আপনাদেরকে আমরা প্রশ্ন করি, এখানে এতটা মানুষ বসে আছে, বলতে নেই হয়তো আজকে এই মুহূর্তে অজু অবস্থায় আছে, কতজন অজু অবস্থায় দুনিয়ার জমিনে ঘোরেন নামাজের ওয়াক্ত বাদে? কতজন ঘুরি আমরা? ঘুরি না। অথচ আমরা বলি আমরা মরলেই জান্নাতে চলে যাব। আর কার কথা বলছি? কোন বেলাল? চেনেন বেলালকে? আল্লাহর নবী যখন মক্কা বিজয় করে মক্কা জমিনে চলে আসে, আল্লাহর নবী বেলালকে বলেছিল, বাবা বেলাল, কাবা শরীফের উপরে উঠে আযান দাও। হযরতে বেলাল, হুজুর আমার কাবা শরীফের ছাদের উপরে উঠে আযান দিচ্ছে, আল্লাহ রাসূল বললেন, বাবা বেলাল আযান দাও। হযরতে বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, কাবার উপরে আমি বেলাল, আমি কোন দিকে ফিরে আমি আযান দেব? আমি কোন দিকে ফিরে আযান দেব? কাবা তো আমার নিচে। আল্লাহ রাসূল চুপচাপ রইলেন। অবশেষে হযরতে বেলাল, হুজুর আমার আল্লাহ রাসূলের দিকে মুখ করে আযান খানা দিতে লাগেন। একবার জোরে বল। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, বাবা বেলাল আমার দিকে মুখ করে আযান দিচ্ছ কি ব্যাপার? তখন হযরতে বেলাল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আমি বেলাল, আমি জানি কাবার কাবা আমার রাসূলুল্লাহ। একবার জোরে বল। সেই জন্য আমি বেলাল আপনার দিকে মুখ করে আমি আযান খানা দিই। রাসূলকে ভালোবেসেছিল। আপনারা বলেন এখানে এতটা আমরা মানুষ আছি, ইসলাম গ্রহণ করার সময় আমাদের কাউকে মার খাতে হয়েছে? এই গ্রাম কেউ একটা মেরেছে, চড় মেরেছে যে আমরা মুসলিম হয়েছিলাম বলে? মারি না। আমরা তো ইসলাম গ্রহণ করিনি, আমরা তো মায়ের পেটে থেকে আমরা ইসলাম মুসলিম, তাই তো নাকি? আমরা কাফের ছিলাম আগে না। ইসলামটা সহজে আসেনি, শুধু আওয়াজ শুনলে হবে না, ওয়াজ শুনলে হবে না। ইসলামটা অত সহজে আসেনি বাবাজি। হযরতে বেলাল যখন নতুন ইসলাম গ্রহণ করেছে, মাত্র কয়েকটা সাহাবা হুজুর সবই ইসলাম গ্রহণ করেছে। হযরতে বেলাল তখন ছিল উমাইয়ার দাস। এই খবর আবু জাহাল, আবু লাহাব উমাইয়ার কাছে খবর দিয়ে দিয়ে, এই উমাইয়া তুই কি খবর পেয়েছিস? এই উমাইয়া তোর গোলাম, তোর দাস ইসলাম কবুল করেছে, তোর গোলাম বেলাল ইসলাম কবুল করেছে। এই খবর পেয়ে আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া কি করেছিল? দুটো পায়েতে দড়ি বেঁধে মরুভূমির গরম বালুতে টেনে টেনে নিয়ে যায়, হাতেতে রশি নিয়ে বেলালের পিঠেতে মারতে লাগে, বেলালের পিঠে মারতে লাগে, আর বেলালকে বলতে লাগে, এ বেলাল, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দে, আল্লাহকে ছেড়ে দে, আমি উমাইয়া তোকে নাজাত করে দেব। হযরতে বেলাল বলতে লাগে, এ আমার মুনিব, এই উমাইয়া শুনে রেখে দে, আমি বেলাল, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি যে ঈমান এনেছি মুহাম্মদ রাসূলকে আমি ভুলতে পারবো না। জোরে বলা গেল না? এই ঘটনা ঘটছে আর আল্লাহ রাসূল দূর থেকে দেখছে যে আমার বিলালের উপরে কেমন অত্যাচার করা হচ্ছে। আল্লাহ রাসূল দূর থেকে দেখছে আর অঝর নয়নে কাঁদছে, কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে দুখানি করে হাত তুলে দিলেন, আল্লাহ পাক, আমার বিলাল অন্য কোনো কারণে মার খায় না, আল্লাহ পাক আমার বিলাল ইসলাম কবুল করেছে বলে উমাইয়া অমন করে মারছে, আল্লাহ পাক আমার বিলালকে আযাব করে দেন। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিলেন। এই চোখের পানি যখন আল্লাহ রাসূল ডুকরে ডুকরে কাঁদছে, পিছন দিক দিয়ে সিদ্দিক আকবর হুজুর আমার সব দেখছে, সব দেখতে পাচ্ছে যে আল্লাহ রাসূল কাঁদছে কেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর হুজুর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আপনি কাঁদছেন, কি হয়েছে? তখন আল্লাহ রাসূল বলেছিল, বাবা আবু বকর, আমার বিলালকে দেখো কত অত্যাচার করছে, আমার বেলালকে কত অত্যাচার করছে ইসলাম কবুল করেছে বলে। তুমি কি পারবে আবু বকর আমার বেলালকে ওই উমাইয়া, ওই কাফেরের কাছ থেকে নাজাত করে দিতে? হযরত আবু বকর হুজুর চুপি চুপি চলে গেলেন। উমাইয়াকে বললেন, এই উমাইয়া, বেলালকে বিক্রি করবে? বলছে, হ্যাঁ বিক্রি করব। বলে, কত দিরহাম? বলছে 10 দিরহাম। হযরত আবু বকর হুজুর আমার সঙ্গে সঙ্গে 10 দিরহাম বার করে দিলেন। আর উমাইয়া বিক্রি করে দিয়ে মুচকি মুচকি হাসছে আর বলছে, এ আবু বকর, তুমি মনে করলে 1 দিরহাম দিলে আমি বেলালকে তোমাকে দিয়ে দিতাম, কি করতে 10 দিরহাম দিয়েছো? আর তখন আবু বকর হুজুর বলেছিল, এই উমাইয়া শুনে রেখে দে, তুই যদি 100 দিরহাম চাইতিস বেলালকে যদি বিক্রি করার জন্য, আমি আবু বকর 1 টাকা কমাতাম না, আমি 100 দিরহাম দিয়ে বেলালকে কিনতাম। একবার জোরে বলে। আল্লাহ নবী
কাছে বেলালকে হাজির করে দিলেন। আল্লাহ রাসূল বেলালকে মুয়াজ্জিন হিসেবে কবুল করলেন। আমার মন বলার উদ্দেশ্য, আমি কোথা থেকে এখানে আসলাম? আমাদের রাসূলুল্লাহর প্রতি কতটা প্রেম। আল্লাহর নবী বলেছে, সুদ দেনেওয়ালা জাহান্নামী, সুদ যে খায় সেও জাহান্নামী। আল্লাহ রাসূল বারবার নিষেধ করেছে। কোরআনের আয়াত, ওয়া মা আতাকুমু রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হাবিব যেটা আদেশ করে সেটা মেনে নাও, যেটা নিষেধ করে সেটাকে ছেড়ে দাও। আচ্ছা, এতটা মানুষ বসে আছে, বলেন তো আল্লাহ রাসূল আদেশ করেছে সুদ খেতে না নিষেধ করেছে? নিষেধ করেছে। আমরা মানছি, ঠিক উল্টো। আমরা ঠিক উল্টো। আচ্ছা, আমরা নিজেকে আবার উম্মতে মুহাম্মাদি বলে দাবি করি। আচ্ছা, আল্লাহ রাসূল ইন্তেকাল হয়ে গিয়েছে, আল্লাহ রাসূল ওয়াফাত হয়ে গিয়েছে, কতজন কেঁদেছেন? এতটা মানুষ বসে আছে, একদিন আমরা কেঁদেছি যে আমার রাসূল দুনিয়া থেকে চলে গেছে, একটু আল্লাহর দরবারে কাঁদি? আমরা কাঁদি না। কিন্তু আল্লাহ রাসূল যখন ওয়াফাত হয়ে যায়, আল্লাহর নবী 3 দিন পর হুজুরকে দাফন করা হয়। 3 দিন পর যখন বেলালকে বলা হচ্ছে, এই বেলাল আযান দাও, আল্লাহর নবী সাহাবী হযরত বেলাল আযান দিতে গেলেন। নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, ও নবী বাগিরা সে গনেরা, ও মুস্তাফা জানে রহমাতে পাগল গনেরা, আলোচনা ঠান্ডা মাথায় শুনে আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল হুজুর আমার রাসূলুল্লাহকে কতটা প্যার করেছিল। ও ভাইয়ানেরা, আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল হুজুর আমার আযান খানা দিতে লাগেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই কথা বললেন আল্লাহর নবী সাহাবী হযরত বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা যখনই বলতেন আল্লাহ নবীর দিকে তাকাতেন, আল্লাহ রাসূলের দিকে তাকাতেন। সেদিনে আল্লাহ রাসূলকে আর দেখতে পেলেন না। আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল হুজুর আমার বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। হযরত বেলাল হুজুর যখনই আযান দিতেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা যখনই বলতেন আল্লাহ রাসূলের মুখের দিকে তাকাতেন। সেদিনে আল্লাহর নবী আর নাই, হযরত বেলাল হুজুর আমার বেহুশ হয়ে পড়ে গেলেন। 3 দিন কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায়, 3 দিন হযরত বেলাল হুজুরের বল বন্ধ হয়ে যায়। 3 দিন বল আসে। এই দুঃখেতে হযরত বেলাল হুজুর আমার মদিনা শরীফ থেকে সিরিয়ায় চলে গেলেন। শুনছেন? আপনাদের অসুবিধা হচ্ছে? 3 দিন হুজুরের কোনো কথা বার হয়নি। হুজুর আমার এই বলে সিরিয়ার জমিনে চলে গেলেন। সিরিয়ার জমিনে 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, এমন করে 6 মাস যখন পার হয়, সিরিয়ার জমিনে 1 তারিখে হযরত বেলাল হুজুর আমার ঘুমাচ্ছে। বেলাল হুজুর আমার ঘুমাচ্ছে। নওজওয়ানেরা, তরুণেরা, ও নবী বাগিরা সে গনেরা, আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল হুজুর আমার সিরিয়ার জমিনে ঘুমিয়ে পড়েছেন। গভীর রাত হয়ে যায়, আল্লাহ নবী খব ডাকাতে লাগে, ও হযরত বেলাল, ও বাবা বেলাল, এই 6 মাস হয়ে গিয়েছে বাবা, তুমি মদিনা থেকে চলে এসেছো বাবা, সিরিয়ার জমিনে চলে এসেছো। ও বাবা বেলাল, একটা বারের জন্য কি আমি রাসূলুল্লাহ আমাকে দেখা করতে মন চাই না? আমি নবী আমাকে সালাম দিতে মন চাই না? ও বাবা বেলাল, তুমি কি আমার সঙ্গে আর দেখা করবে না? এ যুবকেরা, তরুণেরা, ও আমার মুরব্বিয়ান কিরাম গনেরা, এই স্বপ্নখানা যখনই দেখতে লাগে হযরত বেলাল হুজুরের ঘুমখানা ভেঙে যায়। গভীর রাতে হুজুর আমার আর বিছানায় না শুয়ে হুজুর আমার উঠে গিয়ে সিরিয়ার জমিন থেকে ওই গভীর রাতে আল্লাহ পাকের রাসূলের সাহাবী হযরত বেলাল হুজুর আমার মদিনার দিকে রওনা হয়ে যায়। গভীর রাতে আল্লাহ রাসূলের সাহাবী হযরত বেলাল আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে ওই রাতে বিছানা ছেড়ে মদিনার দিকে রওনা হয়ে যায়। কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? নবীর আশিক রাসূলকে কতটা ভালোবেসেছিল একটু শুনে। হাদিস শরীফ, আমি যাব অন্য জায়গায়, অন্যদিকে আমি যাব, একটুখানি উঠেছে বলে বলছে কতটা ভালোবেসেছিল। গভীর রাত হয়ে গেছে, ওই গভীর রাতে হুজুর আমার দৌড়ে দৌড়ে মদিনার দিকে যেতে লাগে। একবার জোরে বল।
মদিনার জমিনে যখন হযরতে বেলাল হুজুর পৌঁছালেন, মদিনার মহিলারা, মদিনার মানুষেরা বেলাল হুজুরকে দেখে অঝর নয়নে কাঁদতে লাগে, কারণ রাসূলুল্লাহর একজন জিন্দা আশিক মদিনার বুকে এসে গিয়েছে। একবার জোরে জোরে জিন্দা আছে যে রাসূলকে জীবিত অবস্থায় বেশি ভালোবেসেছিল, সবথেকে বেশি। হযরতে বেলাল যখন এই মদিনার জমিনে আসলেন, সকলে কাকতি মিনতি করতে লাগে, ও আল্লাহর নবী সাহাবী ও হযরতে বেলাল, আপনার মুখের আযান এই 6 মাস হয়ে গিয়েছে আমরা শুনি না, হুজুর একটু আযান দেন।